আজকের আমার রেসিপি এঁচোড় বিরিয়ানি। সাধারণত আমরা চিকেন আর মটন বিরিয়ানি খেয়ে থাকি। আজকে এঁচোড় দিয়ে আমি বিরিয়ানি বানিয়ে দেখাবো। খুবই সুন্দর, খুবই সহজ। এই গরমের সময় এঁচোড়টা সাধারণত সব জায়গায় পাওয়া যায়, তাই আমি এঁচোড়ের বিরিয়ানি করে দেখাবো। এঁচোড়টা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলে এঁচোড়গুলো দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। একই সময়ে আমি চালটাও 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। 3 থেকে 4 বার আমি চালটা জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। এঁচোড়টার দিকে আমার সিদ্ধ হচ্ছে। দেখুন, আলুগুলোও আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। আমি কিছুটা বিরিয়ানি মশলা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি বিরিয়ানিতে দেবো, সেই মশলাটা আমি এখানে ভেজে নিচ্ছি। দেখুন, খুব বেশি করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। মশলা থেকে একটা হালকা স্মেল এলে আমি মশলাটা তুলে নেব। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। হাঁড়ির দেখুন জলের কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। জলটা ফুটছিল। এই সময় আমি চালগুলো ঠিক দিয়ে দিচ্ছি। কড়াতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। যে এঁচড়গুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, দেখুন এঁচড়টা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই তেলে আমি এঁচড়গুলো একদম ছাঁকা তেলে খুব ভালোভাবে ভেজে নেব। এঁচড়গুলো একদম লাল করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি এঁচড়গুলো ভেজে নিচ্ছি। এই সময় ফ্লেমটা একদম হাই করে দিতে হবে, যাতে এঁচড়টা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এঁচড়টা এমনভাবে ভেজে নিলে বিরিয়ানিতে এঁচড়গুলো একদম ঘেঁটে যাবে না, একদম গোটা গোটা থাকবে, আর টেস্টটাও বেড়ে যাবে। তাই আমি এঁচড়গুলো লাল করে ভেজে নিচ্ছি। যেমন আমরা চিকেন বিরিয়ানি বানিয়ে থাকেন, তেমনভাবে এঁচড় বিরিয়ানিটা বানিয়ে দেখবেন। টেস্টিও হবে আর খেতেও খুবই ভালো লাগবে। এঁচড়গুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিলাম। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। 80% মতো ভাতটা আমি করব, কারণ যখন দম দেবো তখন আর 20% করে নেব। 80% ভাত আমার হয়ে গেছে। ভাতটা আমি একটা ছানটা দিয়ে ভাতটা আমি ঝরিয়ে নিচ্ছি। দেখুন কত ঝরঝরে, কত সুন্দর ভাত হয়েছে। এঁচড়গুলো ভেজে আমি তুলে রেখেছি। একই তেলে যে আলুগুলো আমি ভেজে নেব, আলুগুলো একটু লো ফ্লেমেই ভাজতে হবে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে এটা কথা বলে রাখি, আলুগুলো আপনারা একটু সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি এখানে সিদ্ধ করে নিইনি, তাও ছাঁকা তেলে ভেজেছি। আলুটা পুরো দেখুন একদম পুরো ভাজা হয়ে গেছে। যে তেলটা বেঁচে গেছে তাতে একটু আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি বেশি তেল ব্যবহার করব না। যতটুকু তেল আমার আলু আর ভেজে বেঁচেছিল, সেই তেল দিয়ে আমি বিরিয়ানিটা করে দেখাবো। দেখুন পেঁয়াজের কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। পুরো লাল করে পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আবার একটু আমি তেল দিয়ে দিলাম। গ্রেভিটা যত ভালো হবে বিরিয়ানিটা ততই টেস্টি হবে। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি।
এখানে কালারের জন্য আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এখানে আমি কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না। ঝাল লঙ্কার গুঁড়োতে আমার ঝালও হবে আর কালারও এসে যাবে, এর থেকে বেশি কালার আমি আর করব না। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিলাম। এখানে আমার 1 কিলো চালের জন্য আমি 150 গ্রাম টক দই ব্যবহার করেছি। আপনাদের চালের পরিমাণ বুঝে টক দইটা ব্যবহার করবেন। সব মশলার সাথে টক দইটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। যে বিরিয়ানি মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুটা আমি জল দিয়ে দেবো, এটা আমি ফুটতে দেবো। বিরিয়ানির গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। গ্রেভিটা আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি। হাঁড়িটার চারিদিকে আমি গ্রেভিটা নাড়িয়ে দেবো। যে আলু আর এঁচোড়টা আমি ভেজে রেখেছিলাম, আমি এবার সাজিয়ে নেব। ফাইনাল স্টেপে আমি চলে এসেছি। আলুগুলো আমি দিয়ে দিলাম হাঁড়ির নিচে। যে এঁচোড়গুলো আমি ভেজে রেখেছিলাম আস্তে আস্তে আমি দিয়ে দেবো। আমি সবার শেষে দেখাবো যে এঁচোড় আর আলু একটাও গলে যাবে না। যেহেতু আমি এঁচোড়গুলো খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম, তাই এঁচোড়গুলো গলে যাবে না। ভাতগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এমনভাবে সাজিয়ে নিচ্ছি আমি। বিরিয়ানি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, বিরিয়ানি মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা, এখানে একটা কথা বলে রাখি, বিরিয়ানির টেস্টটা এই খোয়া ক্ষীরের জন্য আর একটু দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের কাছে যদি না খোয়া ক্ষীর থাকে তাহলে আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে দেবে। খোয়া ক্ষীর সাধারণত কোনো মিষ্টি দোকানেই পাওয়া যায়। খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম গ্রেট করে। আবার আমি সেই একইভাবে ভাত দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। কিন্তু সবার নিচে আমি আলু আর এঁচোড় আর মশলাটা রেখেছি, ওপরে এই ভাতের স্টেপগুলো দেবো। যেহেতু আমি ভাতের সাথে লবণ দিইনি, তাই প্রতিটা স্টেপে আমি লবণটা দিয়ে দেবো। আবার ওই একইভাবে লবণ, মশলা আর খোয়া ক্ষীর আমি দিয়ে দেবো। যতবার আমি খোয়া ক্ষীরটা দেবো ততবার আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন এটা আগে থেকেও গ্রেট করে রাখতে পারেন। ভাত আমার সব দিয়ে দেওয়া হয়ে গেছে। যতটুকু খোয়া ক্ষীর বেঁচেছিল আমি সবার ওপরে খোয়া ক্ষীরটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলাম। যে বিরিয়ানি মশলাটা বেঁচেছিল সেই মশলাটা আমি সবার ওপরে ভালো করে ছড়িয়ে দেবো। গোলাপ জল আপনারা যেমন সেন্ট পছন্দ করবেন ততটা পরিমাণ গোলাপ জল, কেওড়া জল, আতর দিয়ে দেবেন। আতর এখানে দেখুন আমি বেশি পরিমাণ দিচ্ছি না, মিডিয়াম পরিমাণ দিয়ে দিচ্ছি। আবারও বলছি আপনারা যেমন গন্ধ পছন্দ করবেন ঠিক ততটা পরিমাণ দিয়ে নেবেন। এখানে আমি মিডিয়াম দিয়ে রাখলাম যাতে বিরিয়ানি হালকা গন্ধ ছাড়ে। যেহেতু এটা আমার ঘরের বিরিয়ানি, তাই সবার ওপরে আমি ঘি ছড়িয়ে দিলাম। ঘিটার পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। ঘি দিলে বিরিয়ানিটা টেস্টটা আরও ভালো হয়। আর উপর থেকে একটু দুধ দিয়ে দেবো, লিকুইড দুধ। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো সবার শেষে। এখানে আমি চারিদিকে আঠা দিচ্ছি না, কিন্তু ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি আগুনে বসিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট আমার হয়ে গেছে। আমি এবার হাঁড়িটা নামিয়ে নেব।
এরকম কত সুন্দর দেখতে হয়েছে। আমি বিরিয়ানিটা কাটিয়ে একটা প্লেটে দেখিয়ে দেবো যে কত সুন্দর এঁচোড় আলু কিচ্ছু গলে যায়নি, দেখেই বুঝতে পারছে। এই ছিল আজকের আমার রেসিপি, এঁচোড় বিরিয়ানি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।